जय हिंद दोस्तों। ব্যারাকপুর ফিজিক্যাল একাডেমি, তো আপনার বাচ্চা ব্যারাকপুর ফিজিক্যাল একাডেমিতে কেন জয়েন করবে? এই কোশ্চেনটা প্রত্যেকটা গার্জিয়ান আর মা বাবার মাথায় আসে কি আমার বাচ্চা ব্যারাকপুর ফিজিক্যাল একাডেমি কেন জয়েন করবে। ঠিক আছে, কেন বা ও ফিজিক্যাল একাডেমি জয়েন করবে? অনেকগুলো ফিজিক্যাল একাডেমি, তার মধ্যে ব্যারাকপুর ফিজিক্যাল একাডেমি আলাদা কেন? তো আমি আপনাদেরকে একটা জিনিস প্রমিস করছি কি ব্যারাকপুর ফিজিক্যাল একাডেমি ডেফিনেটলি আলাদা রয়েছে, সব ফিজিক্যাল একাডেমি থেকে আলাদা থাকবে। ঠিক আছে, তার আগে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন যদি চ্যানেলে নতুন থাকে। তার সাথে দেখিয়েছে আমি অনেকগুলো ফিজিক্যাল একাডেমি আছে, ইন্ডিয়াতে অনেকগুলো ফিজিক্যাল একাডেমি আছে। তার মাঝখানে ব্যারাকপুর ফিজিক্যাল একাডেমি এই অল্প টাইমে হাইয়েস্ট সিলেকশন রেশিও বানিয়েছে পুরো ইন্ডিয়াতে। ঠিক আছে, নট ইন বেঙ্গল অনলি, পুরো ইন্ডিয়াতে হাইয়েস্ট সিলেকশন রেশিও। আজকেও ভিডিও করছি, আজকেও 9 করে 2-3 আমাদের সিলেক্ট হলো। ঠিক আছে, তো এটা এই যে কেন ব্যারাকপুরে এআরও রানিং চলছে, এখন আর্মি রানিং, তো ওখানে আমাদের ছেলে আজকে সব সিলেক্ট হয়ে গেল যারা যারা গেছে। তো যেখানেই বাচ্চারা আমার যাচ্ছে, যেখানেই যায়, ও আর্মি হোক, এয়ারফোর্স হোক, নেভি হোক, এই মেয়েটা যে বসে রয়েছে এই মেয়েটা, সেও রিসেন্ট তোমার করলো, এয়ারফোর্সে জব ক্র্যাক করলো। ঠিক আছে, কিন্তু এই কোনো অফিসার হতে চাইছে, তাই জন্য এয়ারফোর্স জয়েন করবে না, কেন আরও হাই র্যাঙ্ক। তো এটা কী করে পসিবল হলো? এই মেয়েটা যখন এসছে আমাদের এখানে, কিংবা এই মেয়েগুলো যারা আছে, যে মেয়েটা করছে ভিডিও, সেই হচ্ছে একটা অন্য একাডেমি থেকে। ঠিক আছে, তো এদের যখন আমি মানে একাডেমি ব্যাপারে শুনি যে টিচাররা অ্যাডমিশন নিয়ে নেয় আর দেখা হয় না বাচ্চাদের সাথে, কোনো সময় দেখা হয় না, 30-25 হাজার টাকা নিয়ে নিচ্ছে সবাই, বাচ্চাদের সাথে কিছু দেখা হচ্ছে না। এবার যখন আমি এগুলো শুনছি, কি শুনে খুব খারাপ লাগে, কিন্তু আমাদের বাচ্চাদের সাথে প্রত্যেক দিন দেখা হয়। আমি প্রত্যেক দিন বাচ্চাদের সাথে দেখা করি, বাচ্চাদের সাথে থাকি, কি প্রবলেম আছে কোথায়, যদি কিছু প্রবলেম হচ্ছে সেটা ওকে সলভ করার চেষ্টা করি, ইভেন সব কিছু। এখানে ব্যারাকপুর কী কী হয় আমি আপনারা ভালো করে হয়তো জানেন। এখানে হয় আপনার রানিংয়ের মধ্যে কী করে আমি আগে বলে দিই, ফিজিক্যালে কী করে রানিং 400, 800, 1600, 5 কিলোমিটার, 10 কিলোমিটার রানিং, যাতে ও কনস্টেবল থেকে অফিসার অব্দি সব যাতে ক্লিয়ার করতে পারে। ঠিক আছে, তার সাথে কি হচ্ছে এখানে, তার সাথে যেটা হচ্ছে এখানে ওর সাথে লং জাম্প, হাই জাম্প, শর্ট ফুট, টাকা পাওয়ার, রোপ ক্লাইম্বিং, যেটা তোমরা সিঁড়ি করে চলে যাবে, তার প্লাস আপনার শর্ট ফুট। ঠিক আছে, আর পুল আপ, এইগুলো তো আছে, পুশ আপ, আদার্স অ্যাক্টিভিটি অনেক আছে, যাতে বাচ্চাগুলো ক্যাপ্টেন লেফটেন্যান্টের জন্য যে পরীক্ষা হয় সেটাও যাতে দিতে পারে। কনস্টেবল তো দেবেই, কনস্টেবলের জন্য তো তৈরি হচ্ছে, সে কলকাতা পুলিশ হোক, বিহার পুলিশ হোক, ইউপি পুলিশ হোক, সে আপনার এসএসসি জিডি মতন পরীক্ষা হোক, আর্মি অগ্নিবীর, যেটাই হোক, প্রত্যেকটাও 100% সাকসেস পাবে। কেন কি এটা ব্যারাকপুর ফিজিক্যাল একাডেমি মোটেই হচ্ছে ডোর অফ সাকসেস, আর ব্যারাকপুর ফিজিক্যাল একাডেমি মিনস হচ্ছে সাকসেস। ঠিক আছে, তো এইবার তার আর কি বললাম, এটা হলো আপনার ফিজিক্যাল পার্টটা। এর সাথে সাথে আপনার যেটা কম্পিটিশন, ওটাতে কী কী হয়, মানে রিটেনে কী কী হয়, ম্যাথ, জিকে, জিএস, ইংলিশ, এই প্রত্যেকটা টিচার আলাদা। কিন্তু হ্যাঁ, ফিজিক্যালি 9 করে আমাদের 5টা টিচার আছে ফিজিক্যাল, পার বাকি 10খানা টিচারের নাম, 5খানা আছে, 6খানা টিচার আমাদের হচ্ছে তোমার পড়াশোনার দিকে থাকে, প্লাস আদার্স টিচাররা থাকে, মানে টোটাল এখানে আছে 9 করে 10 থেকে 15খানা টিচার, এখানে 15খানা টিচার আমাদের 15। কেন? আলাদা টিচার, আলাদা বাচ্চা, অনেক আলাদা আলাদা সাবজেক্ট দেখে। যেমন এখানে আমি বলি, দুটো ম্যাম হচ্ছে যারা ইউপিএসসি পরীক্ষা ক্র্যাক করেছে, একটা ম্যাম হচ্ছে যে অলরেডি রেলের অফিসার, আর একটা স্টেনোগ্রাফি, সে হচ্ছে রেলের অফিসার, সাথে সাথে যে স্যার পড়ায় সে হচ্ছে রাইস ইনস্টিটিউট থেকে, মানে খুব ভালো ক্যান্ডিডেট, উনি পড়াচ্ছেন, ওনারও ব্যাংকিং টিচার। এতগুলো টিচার সেখানে থাকে, প্লাস আদার্স আর্মি গাইডেন্স রয়েছে, যারা আর্মিতে চাকরি করে তারা গাইড করে একাডেমিকে, বড় বড় অফিসাররা গাইড করে একাডেমিকে, কী করে একাডেমির বাচ্চা আরও সাকসেস পেতে পারে। এইগুলো নিয়ে চিন্তা ধারণা আমাদের সবসময় থাকে, কি বাচ্চাগুলোকে কী করে আমি আরও এগিয়ে নিয়ে যেতে পারি। কেন কি বাচ্চাগুলোকে যখন আপনার ছেলেগুলোকে যখন পাঠাচ্ছেন, ছেলে কিংবা মেয়ে, তো আপনি কি ভরসায় পাঠাচ্ছেন, কি যাক এখানে আমার বাচ্চা গেছে, ছেলে গেছে, মাঝিলে একটা সার্টেন টাকা যাবে, ওই টাকায় আমার ছেলে মেয়ে 100% জব পাবে। ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন, এখানে অনেক কিছু বলতে যাচ্ছি আপনাদেরকে। 100% আমার বাচ্চা মেয়েরা জব পাবে, কিছু না পেলেও একটা মানুষ হয়ে আসবে।
তো আমি আপনাকে এটা বলে দিই, ব্যারাকপুর ফিজিক্যাল একাডেমি এই এথিক্সগুলো খুব ফলো করে। কেন? এই যে বাচ্চারা এখানে যারা থাকে প্রত্যেকটা মানে মঙ্গলবার ওরা হনুমান পুজো করতে যায়। কেন? এই যে পুজো করতে হয় সংস্কার, ওটা ওকে শেখানো হয়েছে, ডিসিপ্লিন, এগুলো শেখানো হয়েছে। এই বাচ্চাগুলো সকালে উঠে পুজো করে, তাহলে আদার্স যে চিন্তা ধারণা, বাজে যে ব্যাড থিঙ্কিংগুলো, লাইক যদি কোনো বাজে দিকে যায় সেটা ওরা যাবে না, ঠিক আছে? প্লাস গার্জেনদেরকে সম্মান করা শিখে যায়। প্রত্যেকদিন সকালে উঠে তোমাকে বড়দের নমস্কার করতে হবে, তারপরে তোমাদের গ্রাউন্ডে যাবে, গ্রাউন্ডে আসার পর আবার তোমাদের স্যারদেরকে নমস্কার করতে হবে। এটা হচ্ছে নিয়ম, আর এটা হচ্ছে সংস্কার ব্যারাকপুর ফিজিক্যাল একাডেমি। তার সাথে আমি আপনাকে বললাম না আলাদা আলাদা কী করি, এই প্রথম একাডেমি যেখানে বাচ্চাদের খাওয়া দাওয়া মেনু বাচ্চারা নিজে বানিয়েছে, ছেলেরা নিজে বানিয়েছে, ছেলে মেয়েরা বসে বানিয়েছে মেনু। আপনি দেখবেন আমার ইউটিউব ভিডিওতে আমি দিয়েছিলাম যেখানে ছেলে মেয়েরা নিজে বসে মেনু বানাচ্ছে। কেন? কেন কি খাবে তো এরা, তো আমি চাই যত ভালো এদের খাওয়া হতে পারে। আমি আপনাকে গর্ব করে বলতে পারি ভারতের প্রথম কোনো একাডেমি হবে যেখানে বাচ্চাদের সকালেও রুটি, রাতেও রুটি, দুপুরে ভাত, কেন আর একদিন সপ্তাহে চাউমিনও দেওয়া হয়। কেন কি এটা বাচ্চাদের ডিমান্ড ছিল কি আমি স্যার একটু মাইন্ড, প্লাস লুচি দেওয়া হয়, পুরি দেওয়া হয়, এইগুলো। আর অনেকজনের পিঠাই পরোটা দিয়ে দেবে। এগুলো খাওয়া তেলের জিনিস যদি বেশি খায় পেটে গেলে শেষ, তার রানিং এমনিতেও হবে না। আর এটাই কারণ হচ্ছে ম্যাক্সিমাম একাডেমিক্যাল রানিং বাচ্চা ছেলেরা পাস করলো না, ছেলেমেয়েরা। তো আপনি যখনই একাডেমি দিচ্ছেন তো খুব বুঝে শুনে দেবেন, একাডেমিতে যে কোনো একাডেমি দিন খুব বুঝে শুনে দেবেন। আর অবশ্যই দেখবেন কি সেখানকার সিলেকশন, অবশ্যই দেখবেন সেখানকার টিচার, অবশ্যই দেখবেন ওখানকার যারা টিচার আছে কী কী করে, অবশ্যই দেখবেন ওখানকার সংস্কার কেমন। ছেলে মেয়েদের ওখানকার ছেলে মেয়েদের সঙ্গে জিজ্ঞেস করবেন, দরকার পড়লে আলাদা করে জিজ্ঞেস করবেন। টিচার সামনে হয়তো ছেলেমেয়েরা কিছু বলতে পারবে না, কিন্তু এইগুলো আপনি আলাদা করে অবশ্যই জিজ্ঞেস করবেন, আর জিজ্ঞেস করা আপনার উচিত, ঠিক আছে? নাকি আপনি একটা অ্যাজ এ গার্জিয়ান তো আপনি জিজ্ঞেস করতেই পারেন। কেন জিজ্ঞেস করতে পারেন? এটা আপনার জিজ্ঞেস করা উচিত, কেন জিজ্ঞেস করতে পারেন না? দেখুন এই যে এই যদি আমি ফটোটা দেখাই, এই ফটো দেখছেন, হ্যাঁ, এই যে উপরে ফটো দেখছেন, এখানে ম্যাক্সিমাম ছেলেরা কিন্তু পাস করে গেছে, ম্যাক্সিমাম ছেলেরা। এই ফটোতে দেখছেন এটা, এখানে ম্যাক্সিমাম ছেলেরা এরা এখানে পাস করেছে। তারপরে এই ফটো দেখুন, এখানে পাস করা আমাদের ম্যাক্সিমাম ছিল রানিং আমাদের এখানে ছেলেরা ম্যাক্সিমাম। তো এটা হচ্ছে একাডেমির ইয়ে চিন্তা ভাবনা কী করে ছেলেরা পাস করে। এখানেও দেখুন না, এটাও পাস করলো, এটাও পাস করলো, এটাও পাস করলো, এই যে ওর পেছনে ছেলেটা পাস করলো, ও পাস করেছে, এই পাস করলো। তো তো এই চিন্তা ভাবনা, কেন কি আমি যখনই কোনো বাচ্চাকে করে প্র্যাকটিস, দ্য প্র্যাকটিস মিনস তোমার মা বাবার স্বপ্ন, এই স্বপ্নটা আমি তুলে দেওয়ার চেষ্টা করছি আপনাদের হাতে, একটা খুবই কম অল্প টাকায়, যাতে আপনাদের বাচ্চাদের আর আপনার মেয়েদের একটা ফিউচার তৈরি হোক, আপনার মেয়েরা বা ছেলেরা একটা নিজের পায়ে দাঁড়াতে পারে। আর আমাদের একাডেমি আপনাকে খুঁজতে হবে না বেশি দূরে, একদম শ্যামনগর স্টেশন, ব্যারাকপুরে পরেই শ্যামনগর স্টেশন নামবেন, একদম স্টেশন নেমে আপনি যে কাউকে জিজ্ঞেস করবেন আর্মি ডিফেন্স একাডেমি কোথায়, কিংবা ডিফেন্স একাডেমি একদম প্ল্যাটফর্মের পাশে, এই যে আমাদের প্ল্যাটফর্ম জাস্ট আমাদের পাশে, ঠিক আছে? আপনি এই বিল্ডিংয়ের পাশে হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম শ্যামনগর স্টেশন। বাচ্চাগুলো কোথায় থাকে? এখানে ফ্ল্যাটে থাকে, কিংবা ওই নিচে একদম নিচে থাকে, ঠিক আছে? তার পাশে ফ্ল্যাটে থাকে, এই জাস্ট আশেপাশে থাকে। খাওয়ার সিস্টেমটা পুরো আলাদা এখানে, আমি খাওয়ার ইয়েটা বলবো না। এখানে এক জায়গায় খাওয়া অন্য জায়গায় হয়, বাচ্চাদের হস্টেল অন্য জায়গায় দিয়ে দেওয়া হয় খাওয়াদেরকে, যাতে হস্টেল খুব পরিষ্কার থাকে, যাতে বাচ্চারা পরিষ্কার থাকতে পারে। কেন কি অনেক আমরা হাইজিনিক মেনটেন করি। দেখো আমি নিজে টিসিএসে জব করি, আমি এটা আপনাদের বলিনি আগে, তো আমি এই পরিষ্কার জিনিসটা খুব দেখি ওখানে, আর খুব মানি। তো এটা মানা উচিত। আপনারা অবশ্যই একবার ফিজিক্যাল একাডেমি ভিজিট করুন, ব্যারাকপুর ফিজিক্যাল একাডেমি, তখন বুঝবেন দ্য এথিক্স। তারপরে বুঝবেন যে আপনার বাচ্চা কোথায় আছে, আপনার ছেলে মেয়েকে কোথায় আপনি দিচ্ছেন, ঠিক আছে? অবশ্যই আপনি ব্যারাকপুর ফিজিক্যাল একাডেমি ভিজিট করুন আর দেখুন। জয় হিন্দ, জয় ভারত, আপনাদের সবাইকে নমস্কার, জয় হিন্দ।